এখানে বলে যাই। প্রথমত কথা হচ্ছে আমরা এখানে ম্যাক্সিমাম লোকই মুসলমান এবং আপনাদের এখানকার লোক, বিশেষ করে সালথা নগরকান্দার লোক আমি দেখছি খুবই ধর্মপ্রাণ লোক, এবং সেটার কারণ আছে এখানে যথেষ্ট পরিমাণ মাদ্রাসা আছে, ধর্মের অনেক কাজ হয়। তো ধর্মের যেহেতু কাজ হয়, আমরা যেহেতু মুসলমান, সুতরাং আমরা মুসলমান হিসেবে পবিত্র কোরআনের একটা লাইন কে আমি আলোকপাত করছি। আপনারা সকলেই সেটা জানেন, সূরা বাকারার 191 নম্বর আয়াত। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন যে এই যে ফিতনা, সেটা হত্যার চেয়ে জঘন্য। পৃথিবীতে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে হত্যা করা। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, আপনি অন্য কোন স্পিসিস মানে প্রাণীর মধ্যে, যেমন বলে কাক কাকের গোশত খায় না, বাঘ বাঘের গোশত খায় না, মানে বাঘ কখনো বাঘকে হত্যা করে না, বাঘ হরিণকে হত্যা করে, ছাগল পাইলে ছাগলকে হত্যা করে, কাকও কাককে হত্যা করে না, অন্য কোনো জীবজন্তুকে আক্রমণ করে। একমাত্র আমরা মানুষ, যারা মানুষ হয়ে মানুষকে হত্যা করি। ফলে এই যে মানুষ হয়ে মানুষকে হত্যা করা বলা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এই ইসলামেও অন্যান্য ক্ষেত্রে সারা পৃথিবীতে কিছু কালেকটিভ অপরাধ আছে যেখানে সব সমাজের মানুষই সেটাকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিচ্ছে, সেটা হচ্ছে হত্যা। এবং সেই হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ হিসেবে আল্লাহ পাক ইরশাদ করছেন এই ফিতনা ফেসাদকে, অর্থাৎ এই বিশৃঙ্খলাকে, এই নৈরাজ্যকে, এই এনার্জিকে। এবং আমাদের সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের এই অঞ্চলে আমরা সেটা কালচারালি, সাংস্কৃতিক ভাবে পালন করি। অন্যান্য অঞ্চলে মানুষের ঘরের মধ্যে ধরেন যারা গান প্র্যাকটিস করে তাদের ঘরের মধ্যে ঢোল তবলা পাওয়া যায়, হ্যাঁ, যারা ওয়াজ নসিহত করে তাদের এখানের মধ্যে ধরেন সহি সিক্কা হাদিস সমূহ নানা বই পাওয়া যায়, ধর্মীয় বই। যে লোক দর্শন চর্চা করে তার দর্শনের বই পাওয়া যায়, যে অন্য কিছু করতে পারে। কিন্তু আমাদের এই অঞ্চলের ম্যাক্সিমাম মানুষের ঘরে পাওয়া যায় ঝাল সুরকি। এটা আসলে কোনো আনন্দের বিষয় না, এটা অত্যন্ত লজ্জার বিষয়। আমি আপনাদের বারবার বলছি, আগেও বলছি যে দ্বিতীয় ব্রাহ্মণবাড়িয়ার সার্কেল অফিসার হিসেবে থাকাটা আমার জন্য আনন্দের না। একইভাবে দ্বিতীয় ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী হিসেবে থাকাটা আপনাদের জন্য আনন্দের না। ফলে আপনারা যদি ধর্ম বিশ্বাস করেন, আপনারা মুখে মুখে বলেন, যদি প্রবলভাবে বিশ্বাস করেন, তাইলে এই হত্যার যে জঘন্যতম এই কাণ্ডটা, এই কর্মকাণ্ডের সাথে দয়া করে জড়িত থাকবেন না। আজকে আমি বারবার আপনাদেরকে অনুরোধ করেছি যে আমাদের এখানের মধ্যে আমাদের এসপি স্যারের প্রতিনিধি হিসেবে আমাদের আলফা টু স্যার উপস্থিত রয়েছেন, আমাদের এখানকার ইউনি মহোদয় আসছেন, গণ্যমান্য এত ব্যক্তি আসছেন যে আপনারা দয়া করে এই কিছু মাত্র না দিয়ে আরো কিছু দেন। অনেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, যারা সাড়া দিয়েছেন তাদেরকে অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা সাড়া দেন নাই তাদের ব্যাপারে আমি স্পষ্ট একটা কথা বলে যাই, আপনারা প্রতিষ্ঠানকে ধ্বংস করছেন, আমাদেরকে বাধ্য করবেন না। আপনার ঘরে যদি ঝাল সুরকি এরপরে মাজার দিয়েতে পাওয়া যায়, আমাদের মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বিপিএম স্যারের স্পষ্ট নির্দেশনা, কোনো বরদাস্ত করা হবে না। আপনি মনে করতেছেন সেটা হচ্ছে দেশি অস্ত্র, কোনো অস্ত্র না, এটাও অস্ত্র আইনে আমরা যে সমস্ত আগ্নেয়াস্ত্রের যে ধরনের মামলা হয়, আপনার এগুলোর ক্ষেত্রেও কিন্তু একই মামলা হয়। আমাদের সিআরপিসি 54 দ্বারা স্পষ্ট ভাবে আছে, আপনার সাথে যদি ঘর ভাঙার কোনো যন্ত্রপাতি, খুন্তি, শাওয়াল আছে না, এগুলো যদি পাওয়া যায় সেটাও আপনাকে অ্যারেস্ট করার পুলিশের এখতিয়ার আছে। আর এগুলো তো মরণাস্ত্র, আপনি এগুলো দিয়ে মানুষ মারতে পারবেন। ফলে স্পষ্ট ভাবে বলছি, আপনাদের এখানে যদি থাকে আপনারা ছেড়ে দেন, আজকে জমা দিতে পারলে আপনারা সাধুবাদ দেন। আজকে যারা যারা জমা দিচ্ছেন, যাদের নাম এখানে লিস্ট আছে, তারা আমাদের থানা থেকে নানা বিষয়ে এক্সটেনশন পাবেন, নানা বিষয়ে এক্সটেনশন পাবেন, মানে অনেক বিষয়ে ছাড় পাবেন। আপনাদের অনেক বিষয়ে আমরা হেল্প করব, কারণ এই লোকরা শুভবোধ সম্পন্ন লোক যারা জমা দিচ্ছে এখানে। এটা কালচার নিয়ে আপনারা প্র্যাকটিস করেন, কিন্তু তারা এটা জমা দিচ্ছে, যারা জমা দিচ্ছেন ইউনিটি প্রোটেক্টেড সমাজ। এবং আপনাদের সকলকে অনুরোধ করি এটা করবেন না। আরেকটা কথা উঠেছে মাদক নিয়ে, মাদকের ব্যাপারে বারবার কথা হচ্ছে। আপনাদের এখানের মধ্যে আমাদের একটা পুলিশ অ্যাসল্টের ঘটনা ঘটছে, মাদক উদ্ধারে আমরা তৎপর। আপনারা, আমার ফোন নাম্বার আছে, আমাদের এসপি স্যার, এসপি স্যারের ফোন নাম্বার আছে, ইউনির ফোন নাম্বার আছে, ওসির ফোন নাম্বার আছে, আমাদেরকে জানাবেন। আমাদের অফিসার ফোন যদি আপনি মাদকের তথ্য দেওয়ার কোনো কাজ না হয়, কিন্তু কারো শত্রুতা বশত লোকের আছে, আপনি শুধু একটু বললে হবে না, স্পেসিফিক তার কাছে মাদক আছে এবং কোথায় গেলে পাওয়া যাবে সেই তথ্য আপনাকে দিতে হবে, সোর্স দিয়ে ধরিয়ে দিতে হবে। এর বাইরে নিজে নিজে কেউ মত সৃষ্টি করে কোনো মাদক ধরার চেষ্টা করবেন না। কোন ধরনের মদকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না, এটা এখানে স্পষ্ট বলে দিচ্ছি। মদ করবেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে।
দয়া করে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের উপজেলা পরিষদ, আমাদের পুলিশ, আমাদের ইউনিয়ন পরিষদ, এই প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করবেন না। এই ইনস্টিটিউশন গুলো আপনার, আমি আজকে এখানে চাকরি করবো, আগামীকাল চলে যাব, কিন্তু আপনার প্রতিষ্ঠান আপনার থাকবে। সুতরাং এই প্রতিষ্ঠান যাতে ঠিকঠাক মতন কাজ করে সেটার ব্যাপারে হেল্প করেন। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলবেন না, আমাদেরকে অকার্যকর করবেন, আমাদেরকে হামলা চালাবেন, আপনারা কিন্তু এখানে ঠিকঠাক মতন শান্তিতে থাকতে পারবেন না। চোখের বদলা চোখ নীতি পুরো পৃথিবীকে ধ্বংস করে দেয়। আমি সকলকে উদ্যক্ত আহ্বান করব, আর কোনো ফেতনা ফেসাদ করবেন না, এই জঘন্যতম অপরাধের সাথে সংযুক্ত থাকবেন না। আজকের যে মহতী অনুষ্ঠান আপনারা আয়োজন করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, এবং এই কৃতজ্ঞতা স্বরূপ আমরা যাতে এই ধরনের অনুষ্ঠানে আর না আসি, আমরা আরো চমৎকার চমৎকার অনুষ্ঠানে এই মাদার সাথে সংযুক্ত হতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।